ATmega 3280 এই মাইক্রোকন্ট্রোলারের মধ্যে একটা এডিসি থাকে, অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার মডিউল। এখন এই এডিসি এর কাজ কি এবং এটা কিভাবে কাজ করে? আমরা যদি ধরি আমাদের একটা মাইক্রোকন্ট্রোলার আছে, এটা হলো ATmega 3280। এখন এডিসি এর মূলত কাজ হলো আমাদের যে মাইক্রোকন্ট্রোলার গুলো থাকে এইগুলো শুধু চিনে 0 and 1। ধরলাম এটা মাইক্রোকন্ট্রোলারের পিন, এটা A0, A1, A2, A3 এরকম A5 পর্যন্ত পিন আছে। ধরলাম আমি এখানে 2.2 ভোল্ট দিলাম। তো আমার মাইক্রোকন্ট্রোলার তো 2.2 ভোল্ট কি এটা চিনে না, এটা চিনে শুধুমাত্র 0 আইদার 1। এখন আমাদের এডিসি দরকার মূলত এর জন্য, যখন আমরা এক্সটার্নালি কোনো অ্যানালগ একটা ভোল্টেজ অর্থাৎ 2.2 ভোল্ট, 2.3 ভোল্ট এরকম কোনো কিছু ইনপুট দেই, এই ইনপুট ভোল্টেজকে মাইক্রোকন্ট্রোলারের রিডেবল একটা ডিজিটাল ভার্সনে কনভার্ট করতে হয়। এইটাই মূলত এডিসি এর কাজ। এখন আমরা কি করি, আমরা তো বিভিন্ন সেন্সর নিয়ে কাজ করি। সেন্সর দেখা যায় আমাদেরকে বিভিন্ন রকম আউটপুট দিচ্ছে, 2.1 ভোল্ট, 1.1 ভোল্ট, 1.5 ভোল্ট। এইগুলাকে আমি যখন মাইক্রোকন্ট্রোলারের ভিতরে ইনপুট হিসেবে দিই, মাইক্রোকন্ট্রোলার এইগুলাকে দেন এডিসি এর মাধ্যমে ডিজিটালে কনভার্ট করে, দেন ওইটাকে রিড করে। এখন আমাদের এই মাইক্রোকন্ট্রোলারে একটা থাকে রেফারেন্স ভোল্টেজ। রেফারেন্স ভোল্টেজটা কি এটা বলি তার আগে আমরা ATmega 3280 এই মাইক্রোকন্ট্রোলারে যেই এডিসি ইউজ করি সেটা হলো 10 বিট এডিসি। তাহলে আমাদের এডিসি কত, 10 বিট। অর্থাৎ আমি এখানে যে ভোল্টেজটা দিব এটা কি করবে, 10 বিট বাইনারি একটা নাম্বারে কনভার্ট করবে। এটা হলো এডিসি। দেন আমরা সেন্সর থেকে ভোল্টেজ নিলাম 2.2 ভোল্ট, ধরলাম 2.2 ভোল্ট দিলাম। এটা হলো আমার এডিসি, এটাকে ডিজিটালে কনভার্ট করে 10 বিট বাইনারিতে কনভার্ট করবে। এইটা মূলত এডিসি এর কাজ। এখন আমরা দেখি ভি রেফারেন্স। ভি রেফারেন্স হলো এমন একটা ভোল্টেজ, আমার যে এডিসিটা ইউজ করি এটা সর্বোচ্চ ভি রেফারেন্স পরিমাণ ভোল্টেজটাকে মেজার করতে পারে। আমি যদি ধরে নিই ভি রেফারেন্স হলো 5 ভোল্ট, দেন আমার যে এডিসি থাকবে এখানে ম্যাক্সিমাম 5 ভোল্ট পর্যন্ত এই এডিসি এটাকে ডিজিটালে কনভার্ট করতে পারবে। আমি যদি 6 ভোল্ট দেই তখন এডিসি আর কাজ করতে পারবে না। ম্যাক্সিমাম 5 ভোল্ট পর্যন্ত আমার এডিসিটা কি করতে পারতেছে, মেজার করতে পারতেছে। এটাকে বলি ভি রেফারেন্স। অ্যাকচুয়াল ভি রেফারেন্স মানে হলো ম্যাক্সিমাম ভোল্টেজ আমরা যেটাকে বলি। এখন আমরা ধরলাম, আচ্ছা আমরা এখন ভি রেফারেন্সটাকে দুই ভাবে ডিনোট করতে পারি, অর্থাৎ দুই ভাবে ডিক্লেয়ার করা। আমি যদি আমার কোডের মধ্যে লিখে দেই অ্যানালগ রেফারেন্স ডিফল্ট, এটা বলতে ভি রেফারেন্স ধরবে হলো 5 ভোল্ট। আমি যদি এটা লিখে দেই তখন ভি রেফারেন্স ধরবে 1.1 ভোল্ট। অর্থাৎ অ্যানালগ রেফারেন্স ডিফল্ট হলো, যখন ডিক্লেয়ার করব তখন ভি রেফারেন্স ইকুয়াল টু 5 ভোল্ট ধরবে। অর্থাৎ আমার এডিসি ম্যাক্সিমাম 5 ভোল্ট পর্যন্ত মেজার করতে পারবে। যখন বলবো অ্যানালগ রেফারেন্স ইন্টারনাল তখন ভি রেফারেন্স 1.1 ভোল্ট। দ্যাট মিনস আমার এডিসি ম্যাক্সিমাম 1.1 ভোল্ট পর্যন্ত মেজার করতে পারবে। এখন আমি দেখি এখানে এটা আমার এডিসি আর ভি রেফারেন্স কত, 5 ভোল্ট। যখন ভি রেফারেন্স তার মানে এটা হলো ম্যাক্সিমাম ভ্যালু। আমি কি বললাম, আমার এডিসি হলো 10 বিট। অর্থাৎ আমি ইনপুটে যেইটাই দেই আউটপুটে আমি কি পাবো, 10 বিটের একটা বাইনারি ডিজিট পাবো। তো আমার যেহেতু 10 বিট তাহলে ম্যাক্সিমাম কত পাবো, 2 টু দি পাওয়ার 10, অর্থাৎ 1 1। এটা ইকুয়াল টু কত, 1023। অর্থাৎ আমি যদি ইনপুটে 5 ভোল্ট দেই এডিসি এটাকে এটাতে কনভার্ট করে, আর এটার ডেসিমাল হলো 1023। তাহলে আমি বলতে পারি আমি যখন ইনপুট দেই 5 ভোল্ট আউটপুটে কত পাচ্ছি, 1023। এটা হলো ডেসিমালে।
দেন যখন আমি 1 ভোল্ট দেই আউটপুট কত পাবো 1023 ডিভাইডেড বাই 5। দেন আমি ধরলাম আমার একটা সেন্সর আছে, সেন্সরকে আমি 2.2 ভোল্ট দিতে পারি, দিচ্ছা যে ওইটা সেন্সর যা আউটপুট দেয় ওইটাকে ধরলাম ভি ইনপুট। তাহলে ভি ইনপুট দিলে আমরা দেখলাম আমরা যদি ইনপুটে 5 ভোল্ট দেই এডিসি ওইটাকে কনভার্ট করে ডেসিমালে 1023 তে কনভার্ট করে। যে আমি যদি ভি ইনপুট দেই অর্থাৎ 2.2 ভোল্ট দেই ওইটা আমাকে কততে কনভার্ট করবে এটা বের করতে হবে। তো 5 ভোল্ট দিলে কনভার্ট করে 1023 তে, 1 ভোল্ট দিলে 1023 বাই 5, ভি ইনপুট দিলে কত হবে ভি ইনপুট ডিভাইডেড বাই 5 ইন্টু 1023। আচ্ছা এই 5টা মূলত কি রেফারেন্স ভোল্টেজ, তাহলে আমরা লিখতে পারি ভি ইন ভিআরইএফ ইন্টু 1023। অর্থাৎ আমাদের এই মাইক্রোকন্ট্রোলারে এটা কিসের ভ্যালু, এইটা হলো আমাদের এডিসি কনভার্টেড ভ্যালু। তাহলে আমরা কি বললাম, আমরা যখন ভি রেফারেন্স 5 ভোল্ট ডিক্লেয়ার করলাম তাহলে আমি যখন আউটপুট দিব 5 ভোল্ট তখন এডিসি এটাকে কনভার্ট করে লিখবে কোনটা, লিখবে হলো 10টা বিট থাকবে, 10টা বিটই হবে হলো 1 করে। দেন এটাকে কনভার্ট করলে কি হয় 1023। দ্যাট মিনস এডিসি এর মধ্যে আমি ইনপুট যদি 5 ভোল্ট দেই আউটপুট হিসেবে ডেসিমালে পাবো কত 1023। এই 1023টাই কি মূলত এইটা আমি দেখবো যে অ্যাকচুয়ালি এডিসি ভিতরে কিভাবে অপারেশন করে। তো আমি যখন ভি ইনপুট দিব তখন এডিসি কনভার্ট করে কততে পাবো এইটা। যখন আমরা যদি ভি রেফারেন্সকে 1.1 ধরতাম তখন কি লিখতাম 1.1 এর জন্য পাই 1023, একের জন্য এত, ভি ইনপুটের জন্য কত। এটাকে যদি আমরা একটা কোড দিয়ে দেখি, আমরা যদি এই কোডটা দেখি প্রথমে ভয়েড সেটআপ সিরিয়াল বিগিন অ্যানালগ রেফারেন্স ইন্টারনাল কত দিয়ে দিছে, ইন্টারনাল দিছে মানে ভি রেফারেন্স আবার কত হবে, ভি রেফারেন্স হবে 1.1 ভোল্ট। তাহলে এটার জন্য কি 1.1 ভোল্ট যখন ইনপুট দিব আউটপুট হিসেবে কত পাবো 1023। 1023 কিভাবে পেলাম, মানে এটা হলো 10 বিট 2 টু দি পাওয়ার 10। দেন আচ্ছা এটার কাজ দেখলাম। দেন আনসাইন ইন্টিজার ওয়াই, ওকে আমরা এটার কাজ দেখি। ধরলাম এইটা আমাদের হলো A4 পয়েন্ট, এইখানে একটা সেন্সর আছে, এই সেন্সরটা এখানে দেয়া। সেন্সরটা কি করতেছে, সেন্স করে কিছু ভোল্ট এখানে দিচ্ছে। এই ভোল্টটা কত হতে পারে আমরা জানি না, এই ভোল্টটা কি হচ্ছে এখানে এডিসি আছে, এডিসি কনভার্ট হয়ে আমার যেই 1023 ম্যাক্সিমামটা এখানে যত দিবে আমার ওই রিলেশনটা মেনটেন করে এইখানে তত ভোল্ট পাবো। এখন এখানে কি বলছে, আনসাইন ইন্টিজার ওয়াই অ্যানালগ রিড A4, অর্থাৎ A4 এ এখন কত ভ্যালু আছে এইটা আমাকে রিড করতে হবে। আচ্ছা আমি এখন এখানে যখন রিড করব তখন আমি কি সেন্সর যেই ভোল্ট দিচ্ছে এইটা পাবো নাকি কনভার্টেড এডিসি যেটা আছে ওইটা পাবো, এটা ইম্পর্টেন্ট। দেখি আবার এটা হলো আমাদের সেন্সর, সেন্সর এই A4 পয়েন্টে 2.3 ভোল্ট দিল। দেন আমরা ধরলাম 2.3 ভোল্ট, 2.3 ভোল্ট দেওয়ার পরে এডিসি এই 2.3 ভোল্টকে এটা রিডেবল পয়েন্টে কনভার্ট করলো। ওই রিডেবল পয়েন্টে কনভার্ট করে এখানে কি পাবো, আমরা একটা ডেসিমাল ভ্যালু পাচ্ছি। দেন আমরা যখন এই A4 পয়েন্টকে রিড করব তখন আমরা অ্যাকচুয়ালি কনভার্টেড ভ্যালুটা পাবো। তাহলে আবার কি সেন্সর A4 এ কিছু পরিমাণ ভোল্টেজ ইনপুট দিচ্ছে, সেই ইনপুটটা এডিসি এর মাধ্যমে কনভার্ট হয়ে একটা মডিফাইড ভার্সনে কনভার্ট হচ্ছে। আমরা যখন A4 এই পিনকে রিড করব তখন অ্যাকচুয়ালি আমরা এই মডিফাইড ভার্সন পাবো। এটার ক্ষেত্রে যদি দেখি আমরা এটার ক্ষেত্রে রেফারেন্স কত ধরছি 1.1,
অর্থাৎ ইনপুট যদি দেই 1.1, কনভার্টেড কত পাই 1023 ভোল্ট। দেন আমরা যদি ধরি এখানে আউটপুট মানে সেন্সরটা ফিল করতেছে 2.3 ভোল্ট, তাহলে কত পাবো? সরি, 2.3 ভোল্ট তো হবে না, যেহেতু আমার রেফারেন্স কত 1.1, অলওয়েজ আমার রেফারেন্সের থেকে নিচে থাকবে। ধরলাম এটা হলো 0.5 ভোল্ট, 0.5 ডিভাইডেড বাই 1.1। এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? 1023, অর্থাৎ কত হয়ে যায় 465। তাহলে আমরা যদি এইখানে, অর্থাৎ এই যে ওয়াই ভ্যালুটা হবে কত 465, দেন আমরা যদি এটাকে করতাম প্রিন্ট করতাম, যদি লিখতাম যে সিরিয়াল ডট প্রিন্ট ওয়াই, তাহলে এইটার আউটপুট পেতাম আমরা কত, বের করলাম এখানে 465। দেন আমরা ভাবতে পারি যে আচ্ছা আমি তো সেন্সর দিয়ে এ4 এ কানেকশন দিচ্ছি, তাহলে এইটার আউটপুট দেখলে আমি হয়তো সেন্সরের কত ভোল্ট দিচ্ছে এটা দেখবো না। আমরা যখনই এ4 পয়েন্টটা, এ4 হতে পারে এ0, A1 2 3 4 5, এটাকে ট্রিট করব, দেন আমরা দেখব হলো এখানে যে ইনপুটটা দেয়া হচ্ছে সেটাকে এডিসি কনভার্ট করে যে মডিফাইড ভার্সন অথবা যে মডিফাইড ডিজিটে আনে, ওই ডিজিটটার ডেসিমাল। তো 465। ওকে, এখন আমাদের কি দরকার? আমরা অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছি, আচ্ছা আমরা দেখতে চাই, তাহলে আমরা কি দেখলাম যে ডিজিটাল রিড যখন দিলাম, সরি অ্যানালগ রিড এ4, এখান থেকে আমরা কি দেখলাম? এডিসি কনভার্ট হয়ে যে ভ্যালুটা হয় ওই ভ্যালুটা পাইছি। তো আমরা যদি লিখি এই ফর্মুলাটা, কনভার্টেড ভ্যালু ইকুয়াল টু আমরা কি জানি? ভি ইনপুট ভি রেফারেন্স ইন্টু 1023। আমরা যখন এটা করলাম, এই ওয়াইটা হলো আমাদের কনভার্টেড ভ্যালু। আমি কি অ্যাকচুয়ালি চাচ্ছি? আমি চাচ্ছি রিড করতে যে আমার এই সেন্সরটা অ্যাকচুয়ালি কত ভোল্ট দিছে। এটা তো আমার মেজার করার কোনো ওয়ে নাই, তো আমি এখানে এটাকে কিভাবে ক্যালকুলেশন করতে পারি? আমি তো এটা সরাসরি পেলাম কোনটা থেকে? এটা থেকে। আমি যখন অ্যানালগ রিড এ4 করলাম তখন কনভার্টেড ভ্যালুটা পেয়ে গেলাম। ভি রেফারেন্স জানি, আমার এখন দরকার ভি ইন, তো আমি লিখতে পারি ভি ইন ইকুয়াল টু কনভার্টেড ভ্যালু ইন্টু ভি রেফারেন্স ডিভাইডেড বাই 1023। এখানে এটাই করছে। আচ্ছা এই 100টাকে আমরা আপাতত এখানে কিছু লাইন স্কিপ করছে, যেমন প্রথমে আমরা ভোল্টেজ বের করতে পারি। LM35 সেন্সরের ক্ষেত্রে ভোল্টেজ আর টেম্পারেচারের মধ্যে রিলেশন হলো 100 টাইমস, ওইটা আমরা স্কিপ করে আমরা ধরলাম এখানে এই লাইনটা নেই, এই লাইন বাদ দেই। আমরা চাইলে এভাবে লিখতে পারি এখানে ফ্লোট ভি ইকুয়াল টু 1.1 ইন্টু কনভার্টেড ভ্যালু এখানে কত ওয়াই ডিভাইডেড বাই কত 1023। তো এইভাবে মেইনলি হলো আমাদের এডিসিটা কাজ করে। তো এডিসি এর কাজ কি আবার বলি। প্রথমে যখন কোনো সেন্সর, এটা ধরলাম আমাদের এ4 পিন, একটা সেন্সর এখানে ভি ইনপুট কিছু পরিমাণ দিল, এটা থেকে এখানে এডিসি থাকবে। এডিসি এটাকে মাইক্রোকন্ট্রোলারের রিডেবল বাইনারিতে কনভার্ট করবে এবং এটার ডিজিট থাকবে হলো টোটাল 10টা ডিজিট। এখন 5 আমার রেফারেন্স দিলে সবগুলো 1 হবে, অর্থাৎ 10টা ডিজিটই 1 হয়ে যাবে। আর যখন আমি রেফারেন্স ভোল্টেজের চেয়ে কম দিব তখন ওই রিলেশন মেইনটেইন করে এইখানে তোমার ডিনোট করবে যে অ্যাকচুয়ালি, দেন এখানে যখন সবগুলাই 1 হয়ে যাবে তখন আমার মাইক্রো কন্ট্রোলার বুঝবে যে হ্যাঁ আমি এখানে আমার ম্যাক্সিমাম ভোল্টেজটা পাইছি। অথবা আমি যদি এখানে 0 ভোল্ট দেই তখন এডিসি এটাকে সবগুলোতে 0-তে কনভার্ট করে ফেলবে। দেন যদি আমি এখানে 1 ভোল্ট দেই
দেন ওই রিলেশন অনুযায়ী আমার কনভার্ট করবে। যে 5 ভোল্ট দিলে আমাকে প্রডিউস করতো 1023, 1023, 1 ভোল্ট দিলাম তাহলে কত, 1023 ডিভাইডেড বাই 5, কত হলো 1023 ডিভাইডেড বাই 5। আচ্ছা, এখানে আমরা একটা 204.6 পাইছি, বাট এটা অলওয়েজ হলো ইন্টিজার নাম্বার ধরবে 204। দেন এডিসি কি করবে, এই 204 কে বাইনারিতে কনভার্ট করবে। দেন আমরা যদি বাইনারিতে এটাকে কনভার্ট করি, এটার বাইনারি হলো 1100 1100, এখানে আরো দুইটা। তাহলে আমরা যদি এটাকে আরেকবার দেখি, ধরলাম আমাদের ভি রেফারেন্স হলো 5 ভোল্ট, এইটা এডিসি, আমি এখানে ইনপুট দিলাম 1 ভোল্ট, তাহলে এখানে যে 10টা ঘর আমি কত বলছি 10 বিট, তাহলে এখানে কত প্রডিউস করবে। প্রথমটা হলো 0, তারপরেরটাও 0, তারপরে 1, তারপরে 1, তারপর 0 0 1 1। ওকে, আমার এখানে মেনলি লাগলো 8টা বিট, আর বাকি 2টা বিট কি হবে 0। এই বিটগুলোকে আমরা B0 থেকে B9 পর্যন্ত করি, B0 B1, শেষেরটা হলো B9। মূলত আমরা যেই ইনপুট ভোল্টেজটা দেই, এটাকে মাইক্রোকন্ট্রোলারের রিডেবল ভোল্টেজ, মাইক্রোকন্ট্রোলারের রিডেবল ডিজিটে কনভার্ট করার জন্য আমরা এডিসিটা ইউজ করি। এটা হলো এডিসি এর কাজ। এখন যদি বলি এডিসি কিভাবে কাজ করে, ওকে, এডিসি কাজ করার কিছু ভিতরে অনেক মেকানিজম আছে, রেজিস্টার কিছু লাগে, আমরা দেখি এখন মাইক্রোকন্ট্রোলারের মধ্যে। আচ্ছা, ওকে, এখানে আরেকটা জিনিস দেখাই নিই। সাপোজ আমাদেরকে হাইপোথেটিক্যাল একটা জিনিস বললো যে আমাদের ভি রেফারেন্স হলো 10 ভোল্ট এবং একটা এডিসি ইউজ করতেছি, যে এডিসি হলো 20 বিট এডিসি। 20 বিট এডিসি বলতে কি, আমার অ্যানালগ একটা ভোল্টেজ নিয়ে এই এডিসি এটাকে 20 বিটের বাইনারিতে কনভার্ট করবে। দেন এটার ক্ষেত্রে আমার রিলেশনটা কেমন হবে, তো আমরা কি জানি, যখন ম্যাক্সিমাম অর্থাৎ 10 ভোল্ট দিব তখন আমার প্রডিউস করবে কত, 2 টু দি পাওয়ার 20। তো আমরা যদি 2 টু দি পাওয়ার 20 করি, 2 টু দি পাওয়ার 20 -1, ওকে, এত প্রডিউস করবে। -1 কেন করলাম, কারণ আমরা শুরু করি হলো 0 থেকে। আহ, তো আমাদের হলো 2 টু দি পাওয়ার 20 -1, অর্থাৎ 1048,575। দেন আমি একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন নিয়ে আসলাম, যার ভি রেফারেন্স হলো 10 ভোল্ট এবং যার এডিসি হলো 20 বিট। তাহলে আমরা কি দেখলাম, যখন ম্যাক্সিমাম দিব তখন আমার ডেসিমালে কনভার্ট হবে ম্যাক্সিমাম, এটা কত 1048,575। দেন আমি যদি বলি এই এডিসি এর ইনপুটে আমি, অর্থাৎ এই এডিসি এর ইনপুটে 3 ভোল্ট দেই, তাহলে আউটপুট কত পাবো, খুবই সহজ, আমরা কি জানি, কনভার্টেড, কনভার্টেড ইকুয়াল টু কত, ভি ইন ডিভাইড বাই ভি রেফ ইন্টু 2 টু দি পাওয়ার 20 - 1, অথবা এখানে 2 টু দি পাওয়ার 20 - 1 না দিয়ে আমরা যেটা পাইছিলাম 1048,575। তো আমাদের ভি ইনপুট এখানে কত, 3 ভোল্ট, ম্যাক্সিমাম রেফারেন্স কত 10 ভোল্ট ইন্টু 104875।
সরি 1048,575, তাহলে 3/10 × 1048,575। দেন আমরা তাহলে আউটপুট পাচ্ছি হলো 314572.5। এটাকে কি করবে 314572, এডিসি কি করবে এই ডেসিমালের করসপন্ডিং 20 বিটের বাইনারি এক্সপ্রেস করবে। যখনই এরকম 20 বিটের একটা বাইনারি থাকবে তখন আমার মাইক্রোকন্ট্রোলারটা বুঝবে যে এইখানে আমার 3 ভোল্ট আসছে। আর আমরা যখন অ্যানালগ রিড A4 করি তখন আমরা অলওয়েজ এই কনভার্টেড ভ্যালুটা পাই। এখন দেখবো যে এডিসি কিভাবে কাজ করে। দেন এডিসি কিভাবে কাজ করে এটার জন্য আচ্ছা, প্রথমে যখন আমার ধরলাম A4, এটা আমার A4 পিন, এখানে একটা সেন্সর দিয়ে আমি ভোল্টেজ দিলাম, অর্থাৎ এখানে আমি ভি ইনপুট দিলাম। এই ভি ইনপুট পাওয়ার সাথে সাথে আমার যে এডিসি থাকবে এটার কনভার্সন শুরু হয়ে যাবে। কনভার্সন শুরু হবে কখন, এটা হলো একটা রেজিস্টারের নাম ADCS RA। এই রেজিস্টারের মধ্যে একটা বিট আছে ADSC বিট। ADSC বলতে অ্যানালগ ডিজিটাল, অ্যানালগ টু ডিজিটাল স্টার্ট কনভার্সন। এই বিটটা আমার কি হয়ে যাবে, হাই হবে। যখন এই বিটটা হাই হবে তখন আমার কনভার্সন শুরু বলতে আমার যে ইনপুট দিব ইনপুটটাকে আমার স্যাম্পল করে আমাকে 10 বিটের একটা বাইনারি প্রডিউস করবে। যখন আমার 10 বিটের বাইনারি প্রডিউস শেষ, অর্থাৎ কনভার্সন শুরু কখন, যখন এডিএসসি আর এ রেজিস্টারের মধ্যে এডিএসসি বিটটা হাই হবে তখন আমার কনভার্সন স্টার্ট হয়ে 10 বিটের একটা বাইনারি বিট প্রডিউস করলো। এটা প্রডিউস হওয়ার সাথে সাথে আমার তখন কনভার্সনটা শেষ, এটা বুঝতে হবে। যখনই কনভার্সন শেষ হয়ে যায় তখন এই এডিএসসি বিট লো হয়ে যায়। দেখি একদম টোটাল কনভার্সনটা দেখলে এই এডিএসসি বিটটা আমার লো হয়ে যাবে। তাহলে প্রথমে কি হবে, এডিএসসি আর এ কনভার্সন রেজিস্টারের মধ্যে এডিএসসি বিট হাই হবে, দেন আমার স্যাম্পল হয়ে 10টা বিট হবে, দেন আমার এই এডিএসসি বিটটা লো হয়ে যাবে। আচ্ছা, এখন যখন স্যাম্পল হয় কত বিট হয়, 10 বিট। B0, B1, এইভাবে B9 পর্যন্ত এইগুলা কিসের মধ্যে স্টোর হয়, আমি কি হলো এডিসি আছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, যে মডিউলটা এইটা আছে, আমাকে ইনপুট নিল, ইনপুটটাকে আমার করসপন্ডিং যেই 10 বিটের একটা বাইনারিতে কনভার্ট করলো। এখন এইগুলা রেজিস্টারের মধ্যে স্টোর হয়। বাট একটা রেজিস্টারের বাইট কত, 1 বাইট, আর 1 বাইট মানে কত 8 বিট। বাট আমার এখানে টোটাল বিট আছে কয়টা, 10 বিট। তো আমার তো একটা বিটের মধ্যে তো সরি একটা রেজিস্টারের মধ্যে তো আমি 10 বিট স্টোর করতে পারবো না। তো কি করা হয়, B0 থেকে B7 পর্যন্ত যে কোড অর্থাৎ বিট, এটাকে ADCL, এটা হলো একটা রেজিস্টারের নাম, এই রেজিস্টারের মধ্যে রাখা হয়। আর একটা রেজিস্টারের মধ্যে B8 এবং B9, এইটাকে রাখা হয় হলো ADCH রেজিস্টারের মধ্যে। আচ্ছা, এই রেজিস্টারের মধ্যে তো আরো 6টা বিট আছে, B10 থেকে B15। এই বিটগুলো সবগুলো 0 0 হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি ধরি এরকম আমাদের এডিসি কনভার্ট হয়ে 1 0 এরকম কিছু একটা প্রডিউস করলো। তো এটা কিভাবে কনভার্ট হবে, এটা B0, এটা হলো B7, এটা B8, এটা B9। প্রথমে কি হবে, এই যে B0 থেকে B7 আমার ADCL যেই আছে এটার মধ্যে কি স্টোর হবে, 8টা। তো প্রথমে আসবে কত, 0, এটা হলো B0, তারপরে আসবে 0, দেন 1, আবার 1, দেন 0, 1, 0, 1। এটা কি ADCL। এরপরে কি হবে, আরো বাকি থাকলো 2টা,
এটা হলো B7। একটা বেশি চলে আসছে। প্রথম কি হবে, এখানে আর বাকি আছে কোনটা, এই দুইটা, 0 1, দেন বাকিগুলো হলো সব 0 হয়েছে। অর্থাৎ এটা হলো B8, B9, আর এই B10 থেকে B15 পর্যন্ত অলওয়েজ কি থাকে, 0 থাকে। তো আমাদের প্রথমে কি হয়, A4 যে চ্যানেল আছে, অর্থাৎ C8 চ্যানেল অথবা A4, এইটা সেন্সর থেকে আমার যে কোনো একটা ডিসক্রিট একটা ভোল্টেজ এটা নেয়, দেন এটা এডিসি তে কনভার্ট হয়ে যে করসপন্ডিং একটা বাইনারিতে কনভার্ট হয়। আচ্ছা, এই কনভার্সন শুরুর আগে আমার এডিএসসি আর এ, যেটা রেজিস্টারের মধ্যে এডিএসসি বিট হাই হয়, দেন কনভার্সনটা শুরু হয়। কনভার্সন শুরু হওয়ার পরে আমার এডিএসসি বিটটা লো হয়ে যায়, এডিএসসি বিট লো হয়, এবং সাথে আবার যখন ইন্টারাপ্ট কনভার্সন হবে তখন এই এডিএসসি বিটটা কি হয়ে যাবে, লো হয়ে যাবে। এরপরে আরেকটা বিট আছে ওই এডিএসসি আর এর রেজিস্টারের মধ্যেই, এডিআইএফ, এডিসি ইন্টারাপ্ট ফ্ল্যাগ, এই বিটটা কি হয়ে যাচ্ছে, হাই হয়ে যাচ্ছে। এইগুলো মানে হলো আমার কনভার্সনটা শেষ, এখন আমার যে 10 বিটের বাইনারি ডিজিট রেডি হয়ে গেছে। এই টোটাল প্রসেস করতে আমার টোটাল 13 ক্লক দরকার হয়। কতগুলো ক্লক লাগে, 13টা ক্লক লাগে। প্রথম দুইটা ক্লক হলো স্যাম্পল অ্যান্ড হোল্ডের জন্য, দেন কনভার্সন কত, আমি টোটাল কয় বিটে কনভার্সন করতেছি, 10 বিটে, তো আমার সাইকেল কতগুলো দরকার, 10টা। দেন রেজিস্টার আপডেট করতে আরেকটা সাইকেল দরকার কয়টা, 13টা সাইকেল। তো টোটাল আমার এই ফ্রম অ্যানালগ টু ডিজিটালে কনভার্ট করতে আমার টোটাল 13 সাইকেলের দরকার হয়। এখন আমরা ধরলাম এডিসি ক্লক হলো 125 কিলোহার্টজ, তাহলে 30 ক্লক কমপ্লিট হতে আমার কি পরিমাণ টাইমের দরকার, এটা হলো 104 মাইক্রোসেকেন্ড। এখন আমরা যদি বলি আমাদের 20 বিটে কনভার্ট হবে, অর্থাৎ এডিসিটা হলো 20 বিটের, তখন আমার এখানে সাইকেল লাগতো কত, 20 সাইকেলস। তখন আমার টোটাল লাগতো কত, টোটাল লাগতো হলো 23 সাইকেলস। তখন টাইমটা বের করতাম কি দিয়ে, 23/125 × 10⁻³ যত হতো তত। তো এইভাবে হলো মূলত আমরা যে এডিসিটা ইউজ করি, এডিসিটা কাজ করে। আমরা যদি একদম প্রথম থেকে একবার দেখি, এডিসি কি করে, একটা অ্যানালগ ভোল্টেজকে রিসিভ করে, রিসিভ করার পরে রেফারেন্স ভোল্টেজের সাথে যেই একটা রিলেশন অলরেডি হয়ে থাকে, সেটা দিয়ে সে ইনপুট ভোল্টেজের করসপন্ডিং আরেকটা ডেসিমাল ভোল্টেজ কনভার্ট প্রডিউস করে, ওই ডেসিমাল ভোল্টেজের করসপন্ডিং বাইনারিটা ক্রিয়েট হয়। এই বাইনারি দেখে আমার মাইক্রো কন্ট্রোলারটা রান হয়। দেন এই কনভার্সনটা শুরু হয় কিভাবে, যখন রিসিভ করে, দেন কনভার্সনের শুরুতে আমার এডিএসসি আর এ যে রেজিস্টার আছে, এই রেজিস্টারের ভিতরে মানে এডিএসসি বিটটা হাই হয়। এটাকে যদি আমরা দেখি, এটার থেকে দেখি শুরুতে কি হয়, যখন ইনপুটটা নিল কনভার্সনের, দেন কনভার্সন শুরু হবে। কনভার্সন শুরু হওয়ার শর্ত এডিএসসি, এই যে বিট আছে এই বিটটা হাই হবে, দেন স্যাম্পল অ্যান্ড হোল্ড করবে, দেন আবার কনভার্ট করা শুরু করবে। কত কনভার্ট করবে, 10 বিট এডিসি হলে 10টা বাইনারি ডিজিট প্রডিউস করবে, 20 বিট হলে 20টা বাইনারি ডিজিট প্রডিউস করবে, 15 বিট হলে 15টা বাইনারি ডিজিট প্রডিউস করবে। দেন যেই 10টা হবে, প্রথম 8টাকে রাখবে এডিসিএল এ, পরের 2টাকে রাখবে এডিসিএইচ এ। তারপর যখন কনভার্সন শেষ হবে তখন এডিএসসি বিটটা লো হবে, এডিআইএফ বিটটা 1 হবে, এবং আমাদের এই যে কনভার্সনটা শেষ, এটাকে ক্লিয়ার করতে আমার আবার এডিআইএফটাকে আবারও 1 লিখতে। এইভাবে মূলত আমাদের মাইক্রোকন্ট্রোলারের ভিতরে এডিসি মডিউলটা কাজ করে।